সবাই। মতিউর রহমান পেশায় ইউটিউবার, তবে পরিচিত মুখ নন, কারণ ক্যামেরার সামনে নয় পেছনটায় কাজ করেন তরুণ এই যুবক। ঠিক মতো অবশ্যই আসতেছে, ভালো করে স্ক্রিপ্ট নিচ্ছে। নেক্সট ভিডিও কেমন হবে আশা করতেছো? অনেক সুন্দর হবে, আমরা সবাই খাটাখাটি করছি। নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অজপাড়া গ্রামের বাসিন্দা মতিউরের শুরুটা 2017 সালে। বেকারত্ব যখন মতিউর এবং তার পরিবারকে ঘিরে ধরেছিল, নিঃশেষ করে দিচ্ছিল আস্তে আস্তে, ঠিক তখনই কন্টেন্ট ক্রিয়েটিং বা ভিডিও বানানোর কাজকে পেশা হিসেবে বেছে নেন। আমার প্রথম ইনকাম আসলো $100। তো আমি আমার বাবাকে বললাম যে আমি ইনকাম করছি, চলো টাকা উঠাতে যাব। তো আমার বাবা প্রথমে বিশ্বাস করেনি। তো আমার মা বললো যে ইউটিউবের টাকা আসলে টাকাটা কীরকম, আমাকে একটু নিয়ে এসে দেখাস। হ্যাঁ, তো এগুলো হাস্যকর অনেক ইতিহাস আছে। পরবর্তী আমি আমার বাবাকে নিয়ে গেলাম, আর প্রথম টাকা ওটা আমার বাবার হাতে দিলাম। $100 ছিল, প্রায় তখন 9,000 টাকার মতো। মজাদার সব ভিডিও বানিয়ে মতিউর তার 6টি ইউটিউব চ্যানেলে আপলোড করেন। সব মিলিয়ে ফলোয়ার সংখ্যা প্রায় 2 কোটি। বাংলাদেশে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এটি অন্যতম মাইল ফলক। আসলে এই ইউটিউবে ঢুকছি, যদি 5 থেকে 7,000 টাকা ইনকাম করা যাইতো, আমার ফ্যামিলির সাপ্তাহিক যে হাট বাজার করতে হয়, এটার টাকাটা যদি আমি পাইতাম, এটার উদ্দেশ্যে আমি এই ইয়াতে ঢুকছি, ইউটিউবে কাজ করতে ঢুকছি। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে আমি এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ইউটিউবিং করে মতিউর নিজের পায়ে দাঁড়িয়েছেন, সাথে পরিবারেরও হাল ধরেছেন। তার এই কাজের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে গ্রামের শতাধিক মানুষের। 100 ফাইন করছো। মতিউরের টিমে যারা কাজ করেন তাদের বিশ্রাম এবং থাকার জায়গাও তৈরি করা হয়েছে। এক শিফট কাজ শেষে দলের লোকজন যখন দুপুরের খাবার খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল এ এক বিশাল কর্মযজ্ঞ। তবে মতিউরের এই সুখ বেশি দিন টেকেনি। অজপাড়া গায়ের ছেলেটি যখন যশ খ্যাতির চূড়ায়, সাথে অর্থবিত্তে বলিয়ান, ঠিক তখনই তার উপর কুনজর পড়ে গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের। 2020 সালে আমাকে ডিবি থেকে নক করা হয়। ওনারা বলেন যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি আমাদের সাথে এসে দেখা করো। তো আমি বললাম যে স্যার কবে আসবো? তো উনি বললেন যে তুমি কাল দিন পরে অবশ্যই তোমাকে আসতে হবে, তুমি যদি না আসো তাহলে আমি তোমার উপরে মামলা করে দেবো। মতিউরের শ্রমঘামে আয় করা বৈদেশিক মুদ্রায় নজর দিয়েই ক্ষান্ত হননি নাজমুল। অনৈতিক চাওয়া পূরণ না করায় 2টি মামলার পর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আটক অবস্থায় তার কাছ থেকে সর্বাধিক ফলোয়ারের মাহা ফান টিভি ইউটিউব চ্যানেলটিও হাতিয়ে নেওয়া হয়। আমার কাছে একটা দাবি করেন। আমি বলি যে কেন স্যার, আমি এটা কেন দিব? আমি তো আর অন্যায় কোনো কিছু করি না। উনি আমার কথা শুনলেন না, উনি আমাকে ধরে 2টা মামলা দিয়ে দিলেন। একটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে, আর একটা হচ্ছে পর্নোগ্রাফি আইনে। সেই থেকে মতিউরের মাহা ফান টিভি গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের দখলে। সেখান থেকে টাকাও তুলছেন নিয়মিতভাবে। তার উপর চ্যানেল সচল রাখতে মতিউরেরই এক সহকর্মীকে জোরপূর্বক কাজে লাগান। জেল থেকে 7 দিন পর পর বাসায় কথা বলা যাইতো। তো যখন আমার টাকাটা ট্রান্সফার হবে ব্যাংক অ্যাকাউন্টে, আমি বাসাতে কথা বললাম, আমার বাবার সাথে কথা বললাম। আমি বললাম যে বাবা দেখো, ব্যাংকে খোঁজ নাও যে আমার তো টাকা ঢুকে যাওয়ার কথা, টাকাটা ঢুকছে কিনা। তো বাবা আমাকে বলে যে তোমার টাকা ঢুকেনি। জেল থেকে আসার পরে আমি আর ঢাকাতে দেরি করিনি। আবার জেল থেকে বারে ওখানে দেরি করে আবার ঢুকে দিব না, তার তো কোনো গ্যারান্টি নেই। আমি সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলাম। এসে এসপি স্যারকে, উনি অ্যাডিশনাল এসপি ছিলেন, আমি ওনাকে নক দিলাম যে স্যার যা হবার হয়েছে, আমি তো জানি যে আপনি আমার টাকাগুলো নিয়ে নিয়েছেন, তো অন্তত আমার চ্যানেলগুলো আপনি ব্যাক দেন আমাকে। তো উনি বললেন যে ঠিক আছে, কয়েকটা দিন পরে আমি চ্যানেল ব্যাক দেবো। আমার সবচেয়ে বড় চ্যানেল, যে চ্যানেলে আমি একে একে সাবস্ক্রাইব করে করে বড় করছিলাম, উনি ওই চ্যানেলটা রাখে আমাকে সম্পূর্ণ চ্যানেল পরে ব্যাক দিয়েছেন। কিন্তু উনি পুরো এক মাসের টাকা আমার ট্রান্সফার করে নিয়েছেন। সেটা কত টাকা হবে? সেটা প্রায় 65 লাখ টাকা। আর এখন কি ওনার কাছে এখনো চ্যানেল আছে? হ্যাঁ, ওনার কাছে আমার ছোটো যে চ্যানেলটা ছিল, আমি যেটা তিলে তিলে বড় করছি,
ওই চ্যানেল 17 মিলিয়ন সাবস্ক্রাইবার, চ্যানেলের নাম হচ্ছে মাহাফান টিভি, ওই চ্যানেলটা আমার কাছে আছে। এটা তো কেমন বেশি অন্যায় হয়ে গেল। এমনিতেই তো জেলে পাঠাইছে, অন্যায় হয়েছে, এটা অতিরিক্ত অন্যায় করা হয়ে গেল আমার সাথে। সে আমাকে জেলে পাঠাতে পারে, কিন্তু সে আমার তো টাকা নেওয়ার তার কোনো অধিকার নেই আমার কাছ থেকে। উনি চ্যানেল দিবেন না, উনি বলছেন যে তোমার বাকি চ্যানেল দিলাম, এর চ্যানেল আমি রাখবো। চাইলে তো চ্যানেল নিয়ে নিতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এখন চ্যানেল নিয়ে আর যদি বন্ধ করি তাহলে তো উনি আমার উপরে আবার অ্যাকশন নেবেন না। ব্যাংক ওই ট্রানজেকশন চ্যানেল যেহেতু ওনার হাতে, ওই চ্যানেলে কত টাকা ইনকাম হচ্ছে আর কত টাকা ট্রানজেকশন হচ্ছে এটা আমি বলতে পারবো না, উনি বলতে, যেহেতু চ্যানেলটা ওনার হাতে আছে। মতিউরের ব্যাংক স্টেটমেন্ট যাচাই করেও এর সত্যতা মেলে। সত্যতা পাওয়া যায় গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের সাথে মতিউরের ধারাবাহিক কথোপকথনেও। তো তোমার এই যে মাহাফান টিভি, এ তো 50 কেউ আসে না, এটা ভিউই হয় না। কন্টেন্ট বেশি একটা দেখো মাত্র, ভিউ তো হয় না। আর কেমনি কি বলো তো? ওই কন্টেন্টগুলো স্যার, ভিউ করে নেই। ওগুলো স্যার কন্টিনিউ রাখতে হবে, ভিডিওগুলো কন্টিনিউ রাখতে হবে। আর এখন এমনিতে স্যার ওই ফানির কন্ডিশন আগের মতো আর নাই, মানে লস স্যার। এত বড় চ্যানেলে যদি এরকম ভিউজ আসে, হ্যাঁ, স্যার ওই যে সাজেশন দাও। মাহাতে যে স্টোরিগুলো দিচ্ছেন স্যার, ওগুলোর কি স্যার আছে মনিটাইজ হচ্ছে না? স্টোরি, হ্যাঁ হচ্ছে স্টোরি, মানে স্টোরি বলতে মানে শর্ট শর্টস গুলো। জি জি, হ্যাঁ, শর্টস গুলোতে ভালোই আসে। এ পর্যন্ত আসছে হলো শর্টসে আসছে $20 এরকম। কন্টেন্ট আর একটু ভালো শর্টস দিয়ে আর কি চ্যানেলটা, স্যার, কন্টেন্ট আরো ভালো কন্টেন্ট দিতে হবে স্যার। ওগুলো কন্টেন্ট সাজেশন দাও, মানে একটু মানে আমি আর তোমাকে একটা চাপ দিতে চাই না, না, আমি এখান থেকে কোনো কিছু করে একটা মোটামুটি ইয়ে করতে চাই, বলো না? তোমাকে পরামর্শ দাও। জি স্যার, আমি দেখি স্যার ওই চ্যানেলে কি করা যায়, একটু ভাবে চিন্তা দেখি। তোমার থেকে 4 দিনে তোমার 4 মিলিয়ন 5 মিলিয়ন হাজার, আমার 1 মিলিয়ন হয়, আমার 1 মিলিয়ন হলে তুমি খুশি আমি। একদিনে 4 মিলিয়ন ভিউ পেয়েছি স্যার, এখন তো। আর তোমার তো, আমিও তোমার বিডি ফান দেখি, বিডি ফানে দেখলাম যে 5 দিনে তোমার 4 মিলিয়ন। জি স্যার, আর আমার 5 দিনে 40,000 হয় না। যখন তুমি সর্বশেষ নাও তখন মনে হয় কত দিন ছিল, 1 লাখ টাকা আসছিল যখন তুমি সর্বশেষ মার্চ মাসে, মার্চ না জানুয়ারির দিকে। এখন স্যার মার আরপিএম কেমন আছে স্যার? নাই তো, উঠে না তোর, দেখো না তুমি, কোনো ভিউ নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পর্নোগ্রাফির মামলা দুটি যে সাজানো, গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের কথাতেই তা স্পষ্ট। অথচ ওই মামলা দুটি ওলটপালট করে দিয়েছে ইউটিউবার মতিউরের জীবন। নির্যাতন, হয়রানি, আইডি খোয়ানো, অর্থ আত্মসাৎ, শেষে জেল, কত কিছুই না ভোগ করতে হয়েছে তাকে। এখন ধরো যে তুমি এই সেক্টরে কাজ করবা আজীবন, আমিও সাইবারে কাজ করবো আজীবন। আচ্ছা, এখন সম্পর্কটা তোমার তো ধরো যে একদিনের না। জি স্যার, আর আরেকটা বিষয় স্যার, স্যার ওই পর্নোগ্রাফিটা কি স্যার বাদ হবে? এটা আমার দায়িত্ব 100 ভাগ। স্যার ওই সেজন্য নিশ্চিন্ত আছে স্যার। ওইটা বললাম তো 100 ভাগ, ও 100 ভাগ দায়িত্ব আমার। আর যাই হোক, জেল যান না খাটা লাগে স্যার, তাহলে হবে আমার। না না, বললাম তো তোমার পর্ণ মনো ওইসব কিছু নাই, পর্ণও নাই, আবার ইয়েও নাই, মানি লন্ডারিংও নাই। জি স্যার, নাই, থ্যাংক ইউ স্যার। ধরে নেও নাই। ওকে স্যার, স্যার তাহলে আমি ওয়ার্ড মানে ওয়ার্ড নামাজ পড়ে আসছো না? ও ও ও ও মাহা ফান টিভি নামের ইউটিউব চ্যানেলটি মতিউর তার নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলেন। নাজমুল যখন সেই আইডি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিলেন, তখন একটি বার্তা যায় মতিউরের মেইলে। জেল থেকে বেরিয়ে যেটা টের পান মতিউর। এমন অসংখ্য প্রমাণ থাকার পরও মতিউর তার আইডি ফেরত চাওয়ার সাহস করেননি। গোয়েন্দা কর্মকর্তার অজানা হুমকিতে তটস্থ থাকেন সব সময়। আর একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন, আমাকে সে জেলে পাঠাও ক্ষান্ত হননি, আমার একটা চ্যানেল নিয়েও ক্ষান্ত হননি। আমার টিমের একটা ছেলে, নাম হচ্ছে নাসিম। এই নাসিম আমার টিমে কাজ করতো। সে করলো কি, আমার টিমের এই নাসিমকে সে তার কাজ করার জন্য চাপ দিতে লাগলো যে এখন থেকে তুমি আমাকে ভিডিও বানিয়ে দেবা। তাহলে নাসিম যদি নাজমুলকে ভিডিও বানিয়ে দেয়, তাহলে আমার ভিডিও কে বানাবে? জেল থেকে আসার পরে দেখলাম যে শালা টাকাও গেল, জেলও খাটলাম, এখন যদি আমার টিমও সে নিয়ে নেয় তাহলে আমি কিভাবে চলবো? সে সবসময় চেষ্টা করতো যে আমার টিমের ছেলেপেলে সে নিয়ে তার টিমে কাজ করাবে। যে সংস্থার দায়িত্ব ছিল মতিউরের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের সুরক্ষা দেয়া,
সেই সংস্থারই স্বার্থলোভী কর্মকর্তার কারণে গ্রামের ছেলে মতিউরের জীবন এখন বিপন্ন। সরকারের পট পরিবর্তনে রাষ্ট্রের অনেক রদবদল হলেও মতিউরের ভাগ্য নিয়ে খেলা পুলিশ কর্মকর্তার কিছুই হয়নি, অথচ তার উদ্যোগে গ্রামের শতাধিক পরিবারের জীবিকা চলত। শুধু নাজমুলদের মতো সরকারি কর্মকর্তার লোভের কারণে সেটি এখন বন্ধ হওয়ার পথে। আমার যা ইনকাম সব ইউটিউব থেকে, সব বৈধ চ্যানেল। আমি প্রত্যেকটা টাকার হিসাব দিতে পারবো যে আমার এই 1 টাকা কোন অ্যাডব থেকে ইনকাম করছি আমি। এগুলো আপনারা ওনাকে বলেননি? আমি বলছি কিন্তু উনি মানে শুনতেই চান না। মানে উনি আমার সাথে এমন আচরণ করেন যেন আমি ডাকাতি করে টাকা ইনকাম করছি। মানে একটা ডাকাতের সঙ্গেও একটা মানুষ এরকম আচরণ করেন না। এইভাবে যদি চলতেই থাকে তাহলে আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা এরা ধ্বংস হয়ে যাবে। মানে এই খাত থেকে যত টাকা বাংলাদেশে ঢুকে এটা তো আর ঢুকবে না। মাঠে এইরকম করে চলতে থাকলে আমি আর 2 থেকে 3 মাস আছি, তারপর থেকে আমার পথ বন্ধ। এভাবে হাজারো তরুণ নষ্ট হয়ে যাবে। ইউটিউবার মতিউর এরই মধ্যে পর্নোগ্রাফি এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 2 মামলায় খালাস পেয়েছেন। তবে 2 বছরের বেশি সময় ধরে ইউটিউব চ্যানেলটি দখলে রাখেন নাজমুল ইসলাম। এই সময়ে মতিউরকে জিম্মি করে ইউটিউব থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেন। তবে অনুসন্ধানের বিষয়টি টের পেয়ে সম্প্রতি ইউটিউব চ্যানেলটি ফেরত দেন গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম। এতদিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলটি ফেরত পেলাম। আজকে থেকে চ্যানেল আমার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অ্যাডসেন্স সে কবে অ্যাড করছিল? জানুয়ারির 25 তারিখে 2023 সালে। হ্যাঁ, মানে জানুয়ারি 25, 2023। আর আজকে হচ্ছে মার্চ 31, 2025। মানে এতদিন পর্যন্ত সে আমার এই ইউটিউব চ্যানেলটি তার অধীনে নিয়ে রাখছিল।